কোর কমিটির বৈঠক শেষ হতেই নানুরের বাহিরি গ্রামে অনুব্রত মণ্ডলের সমর্থককে মারধরের অভিযোগ, আর এই মারধরের অভিযোগ উঠেছে কাজল শেখ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আহত শোভন ঠান্ডারের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি তার হাত পাও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, গতকাল সন্ধ্যের সময় বোলপুর থানার নানুর বিধানসভার বাহিরি গ্রামে, সেই গ্রামে এক তৃণমূল কর্মী শোভন থান্ডার, তাকে প্রচন্ড মারধর করার অভিযোগ উঠেছে এবং তাকে লাঠি এবং বাঁশ দিয়ে তাকে মারধর করা হয়। তার দুটি পা এবং দুটি হাতে আঘাত করা হয়। এই ঘটনায় একটি পা এবং একটি হাত তার ভেঙেছে এবং তার মাথায় চোট লেগেছে বলে অভিযোগ, এবং তাকে গুরুতর আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এবং পুলিশ গতকাল তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনাটি বিজেপির দাবি কি পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং যেটা জানা যাচ্ছে অর্থাৎ আহত শোভন থান্ডার যে অভিযোগ করেছে যে তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী, তিনি পার্টি অফিসে আসছিলেন, বোলপুরে যে পার্টি অফিস রয়েছে সেখানে আসছিলেন, তার জন্যই তাকে হেড দেওয়া হচ্ছিল। এবং গতকাল বেশ কয়েকজন আছে, তিনি যখন আড্ডা মারছিলেন সেই সময় তাকে আক্রমণ করা হয় এবং বাঁশ এবং লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়, তার মাথা ফাটানো হয়, হাতে পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং সে গুরুতর আহত অবস্থায় তাকে তার পরিবারে এবং গ্রামবাসীরা ভর্তি করেছে বোলপুর মহকুমা হাসপাতালে। এবং তার বক্তব্য হচ্ছে তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী, তার জন্যই এই ঘটনা ঘটেছে এবং মারধর করেছে কাজল শেখের যারা অনুগামী, তারা তাকে মারধর করেছে। এই ঘটনায় বিজেপির যিনি বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল, তিনি জানিয়েছেন যে এটা আর কিছুই নাই, এলাকা দখলের লড়াই নিয়ে এই ঘটনা। এবং এই দুই, যেহেতু শনিবার কোর কমিটি বৈঠক হয়েছে, রবিবার এই মারধরের ঘটনা ঘটেছে, এই ধরনের মারধর এখন চলবে এবং যত ভোট এগিয়ে আসবে এই মারধর বাড়বে। ধন্যবাদ ভাস্কর। বীরভূমে তৃণমূলের কোর কমিটির চেয়ারপারসন হয়েছেন অনুব্রত মণ্ডল, এমন কোনো খবর তার কাছে নেই। কাজল শেখের সুরে এবার একথা বললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অন্যদিকে নিজের অবস্থানেই অনড় রয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টা? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। আমি জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আপনি আপনার, আমার কাছে কোনো খবর নেই। কাজল শেখের পর এবার শতাব্দী রায়। বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চেয়ারপারসন হওয়ার সম্ভাবনা এবার কার্যত উড়িয়ে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদও। জানে বিতর্ক মাথা চড়া দিয়েছিল শনিবার। বোলপুরে কোর কমিটির বৈঠকে 6 জন সদস্যের পাশাপাশি উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডলও। দলের তরফে জানানো হয় অনুব্রত মণ্ডল এবার থেকে কোর কমিটির সদস্য, ফলে সদস্য সংখ্যা 6 থেকে বেড়ে হলো 7। কিন্তু বৈঠক শেষে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ঘোষণা করেন কোর কমিটির চেয়ারপারসন হয়েছেন অনুব্রত, আর তাতেই বিতর্কের সূত্রপাত। কোর কমিটি আমরা সবাই একটা জায়গায় আছি, অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, সুতরাং অনুব্রত মণ্ডলের কোনো সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? কিছুক্ষণের মধ্যেই এই দাবি খারিজ করে দেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখ। কোর কমিটি 6 সদস্য ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। এবার একই সুর শোনা গেল শতাব্দী রায়ের গলাতেও। চেয়ারপারসন বলে আপনি আপনার, আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। অন্যদিকে নিজের অবস্থানে অনড় থেকে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দাবি করলেন শনিবার তিনি যা বলেছিলেন সেটাই ঠিক, অর্থাৎ কোর কমিটির চেয়ারপারসন হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তৃণমূলের চেয়ারপারসন হলেন কি না হলেন, আপনি বীরভূমের চেয়ারপারসন নন, আপনি পশ্চিমবাংলার একটি জেলা চেয়ারপারসন নন। কেউ আপনাকে এই অধিকার দেয়নি আপনাকে বা কাজল শেখকে কোনো জেলার জমিদার, জেলার মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। জমিদারি বহুকাল আগে ঘুচে গেছে, যে নিজেকে নতুন করে জমিদার দেখানোর চেষ্টা করবে তাকেও এবার ঘুচিয়ে দেওয়া হবে, তার জমিদারিও ঘুচিয়ে দেবে সাধারণ মানুষ। আমরা সেই দিকে লড়াইটাকে নিয়ে যেতে চাই। এর বাইরে ওদের দলের মধ্যে কার কি স্ট্যাটাস থাকবে, ওদের ছাগল ওরা আগায় কাটবে না লেজায় কাটবে, ওদের ব্যাপার, তাই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কোনো টানাপোড়েন নেই। এর আগেও বীরভূমের 2টো সিট আমাদের ছিল তৃণমূল কংগ্রেসের। আপনাদের এত টানাপোড়েন, গোষ্ঠীদ্বন্দ্ব, অমুকহীন বীরভূম, অমুক ঝগড়া, এত কিছুর পরেও 2টো লোকসভা সিটই 2-2 তৃণমূল কংগ্রেসেরই। যখন বিজেপি এসব এজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করেছিল, তারপরে কোর কমিটি তারাও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এখন
জামিনের পর সেখানে অনুব্রত মণ্ডলও আছেন। ফলে কোর কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা শুধু ভোট আসবে জিতবো, ভোট আসবে জিতবো। 2 মাস পর বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়েছে, কিন্তু শীর্ষ নেতৃত্বের মধ্যে জট কি কাটল? ভাস্কর মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।